কোথায় দাঁড়াও তো, ধাক্কা দিয়ে চলে যাচ্ছ? রেসিপিটা তো দেখে যাও। মাত্র কয়েকটি উপকরণ আর সহজ পদ্ধতিতে আজ বানাচ্ছি এমন একটা কুমড়ো শাকের রেসিপি যা ভাতের সঙ্গে একবার খেলে আবারও বানাতে ইচ্ছে করবে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, কুমড়ো শাকের চচ্চড়ি। এই রান্নাটা অনেকেই ভাবে এমন কিছু না, কিন্তু রান্নার উপকরণগুলো খুব সামান্য দিলেই রেসিপিটা হয়ে উঠবে অসাধারণ। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা থাকলে। চলো তাহলে শুরু করা যাক এই রেসিপিটা। এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি আমি কুমড়ো শাক, বেগুন আর আলু। তারপরে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তারপরে বেশ কতগুলো এখানে বিউলির ডালের বড়ি কিন্তু দিয়ে ভেজে নেব। বিউলির ডালের বড়িটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে। কুমড়ো শাকের এই রেসিপিতে বিউলির ডালের বড়িটাই কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো করে আমার এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর তারপর দেখো সব তুলে নেব। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমরা কিভাবে রেসিপিটা বানিয়ে থাকো সেটাও একটু কমেন্টে লিখে দেবে। তো দেখো এখানে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার খুব ভালো করে বেগুনগুলো ভেজে তুলে নিলাম। কারণ বেগুনটা তো শেষের দিকে দেওয়া যাবে, বেগুনটা প্রথমে দিলে বেগুনটা গলে যাবে, তাই কিন্তু বেগুনটা আমি প্রথমেই ভেজে তুলে রাখলাম। তোমরা এই কুমড়ো শাকের মধ্যে আরও কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারো। গাজর অ্যাড করতে পারো, এখানে কুমড়ো অ্যাড করতে পারো, মিষ্টি কুমড়োটা। আমি কিন্তু ওইসব কিছু না দিয়ে আজকে দুটো সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, তারপর একটু 5 ফোড়ন দিলাম, হাফ চা চামচ মতো হলুদ দিলাম, তারপর এখানে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে ঢাকা দিয়ে দিলাম। আর মাঝে একবার ঢাকা খুলেছিলাম ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার জন্য। আলুর গায়ের উপরেরটা দেখো বেশ লালচে হয়ে এলে তারপরে এখানে দিয়ে দিলাম কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকগুলো আমি পরিমাণে একটুখানি বেশি নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। সবগুলো কুমড়ো শাক এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাতে আমরা অনেক কিছু বুদ্ধি লাগিয়ে থাকি, এই রান্নাতেও আমি একটা বুদ্ধি লাগাচ্ছি যে এখানে যখন কুমড়ো শাকগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে তখন সেই অনেকগুলো থেকে কুমড়ো শাকটা কমানোর জন্য আমরা এখানে লবণ দিয়ে দেব। এটা আমরা অনেকেই জানি যে শাক যখন খুব বেশি হয়ে যায় তখন সেখানে লবণ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলেই শাকটা কমে আসে, সেটা আমি এখানে করলাম। আর এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখলে রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, তারপর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কুমড়ো শাকটা। এই রেসিপিতে জলটা কিন্তু এখন আমি অ্যাড করব না। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। খুব ভালো করে এখানে কষতে হবে। যে কোনো রান্না যদি কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে কষানো হয় তাহলে সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তো দেখো আমার খুব ভালো মতো কিন্তু এখানে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু জল একটুও নেই, তাও কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি। এবার দেখো আলুটাও একটুখানি সেদ্ধ হয়ে এসেছে আর কুমড়ো শাকগুলো একটুখানি নরম হয়ে এসেছে। এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর আরও 1 গ্লাস মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটা পেস্ট বানিয়েছি, পেস্টটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করিনি, সেটা একদম শেষে যাবে। কুমড়ো শাক রান্নার শেষে কিন্তু এই পেস্টটা যাবে। তো সেই জন্য পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, তারপরে মিক্সিং জারটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো এখানে আমার পুরোপুরি সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়িগুলো। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এখন রান্না প্রায় শেষের দিকে আমার, দেখতেই পেলে কত কম উপকরণে একটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে রান্নাটা হয়তো শুনতে লাগছে যে কুমড়ো শাক, কিন্তু এটা যদি বানিয়ে একবার খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের মধ্যে। তো এখানে একটা
পেস্ট আমি অ্যাড করলাম, সেটা আছে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা একদম সবশেষে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সাধারণত সর্ষে দেওয়ার পর কোনো রান্না চট করে কিন্তু আর ফোটাতে নেই, কিন্তু এই রান্নায় যদি ফোটানো হয় স্বাদটা কিন্তু ভালো আসে। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো একটা জায়গায় সার্ভ করে নিলাম। এখানে হয়ে গেছে আমার কুমড়ো শাকের চচ্চড়ি। কেমন হয়েছে রেসিপিটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তোমাদের একটা কমেন্ট আমার কাজ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, তোমরা কেমনভাবে কুমড়ো শাক রান্না করো সেই রেসিপিটা যদি একটু আমার সাথে শেয়ার করো খুবই ভালো হয়। তো চলো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।